আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা বিষয় আপনাদের সামনে নিয়ে আসলাম যে এই মুহূর্তে এই পরিস্থিতিতে এই ভিডিওটি করা আমার 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 জন্য মনে হচ্ছিল যে খুব দরকার বা আমি দরকার মনে করলাম। দেখেন, একটা বিষয় কি, স্বাভাবিকভাবে আমি তো কারো সমালোচনা করা পছন্দ করি না। আপনারা যারা আমার ভিডিও লং টাইম ধরে দেখেন, কারো সমালোচনা করা পছন্দ করি না। এটা আমার চরিত্রও না, চরিত্রের অংশ বিশেষও না। দেখেন, সেই জায়গা থেকে আমি একটা ভিডিও করলাম সকলের জন্য, এবং যারা ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিবিদ হতে চান, যারা পলিটিক্স করতে চান, দেশের নেতৃত্ব দিতে চান, তাদের জন্য আমার একটা কথা। এবং আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি কমেন্টস করে জানাবেন যে আসলে আমার কথাগুলো কি, আমি যে কথাগুলো বললাম এটার মধ্যে কি যুক্তি আছে কিনা। আমি যেটা বলেছি যে রাজনীতিদের যেভাবে মানুষের চোখের ভাষা বুঝতে হয়, রাজনীতিবিদদের যেভাবে মানুষের চোখের ভাষা বুঝতে, দেখেন পলিটিক্স একটা ব্যাপক একটা ব্যাপার, রাজনীতি একটা ব্যাপক একটা ব্যাপার, সমুদ্রের মতন একটা ব্যাপার। এখানে জ্ঞান অর্জনের কিন্তু কোনো শেষ নেই। আমি আপনার রাজনীতি বিভাগের একজন ছাত্র হিসেবে এটা নিয়ে লম্বা সময় আমি অ্যানালাইসিস বিশ্লেষণ করতেছি। সেই হিসেবে আমি বলতেছি যে রাজনীতিবিদদের যেভাবে মানুষের চোখের ভাষা বুঝতে হয় এবং যেভাবে তাদের চোখের ভাষা বুঝে ডিসিশন মেকিং করতে হয়। দেখেন, রাজনীতিবিদ যারা হবে তারা কী জ্ঞান অর্জন করবে এইটা অন্য ব্যাপার। এইটা বলতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে এখানে, বা অনেক সময় পার হয়ে যাবে, সেটা বলবো না। দেখেন, রাজনীতিবিদ যারা হবে তাদের অন্ততপক্ষে এই জ্ঞানটুকু মানে মিনিমাম থাকতে হবে, মানুষের চোখের ভাষা তাদের বুঝতে হবে। একজন মানুষ, একজন সাধারণ মানুষ, একজন নন পলিটিক্যাল পারসন, দেশের একজন সিটিজেন, সে কি বলতে চায় এইটা তাকে বুঝতে হবে। কিভাবে বুঝতে হবে? দেখেন, কোথাও যদি পলিটিক্যালদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, তাদের একটা রুটিন ওয়ার্ক থাকা উচিত যে আমি মানুষের মুখের কথা শুনে তাদের চোখ এবং মুখের ভাষাটা আমি বুঝবো। তারা যে কথা বলতে পেরেছে এবং যে কথা বলতে পারেনি সেই ভাষাটাও আমি বোঝার চেষ্টা করব। এই জ্ঞানটুকু পলিটিক্স যারা করে, যারা নেতৃত্ব দেয়, যারা আপনার পলিটিক্স করে অ্যাট এ টাইমে একটা সময় সফল হয়ে রাষ্ট্র পরিচালনা করে, তাদের এটা বুঝতেই হবে। কেন বুঝতে হবে জানেন? যে কীভাবে বুঝতে হবে জানেন? বুঝতে হবে এই কারণেই। কেন বুঝতে হবে? যদি আমি বুঝতে না পারি, একটা সময় আমি তাদের ভাষা না বুঝতে পারার কারণে আমার নিজের অস্তিত্ব বিলীন হওয়ার সম্ভাবনা থাকবে। মানুষের চোখের এবং মুখের ভাষা বুঝতে না পারার কারণে আমার নিজের অস্তিত্ব, আবার বললাম, আমি বিষয়টা রিপিট করলাম, বিলীন হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্যই আমাকে সাধারণ মানুষের, পাবলিকের, সকল শ্রেণী পেশার মানুষের চোখের ভাষা বুঝতে হবে। কীভাবে বুঝতে হবে? একটা জায়গায় 10 জন মানুষ একটা বিবৃতি দিচ্ছে, তারা কি বলতে চায়, এবং তাদের এই ভাষাটাকে দেশের কি পরিমাণ মানুষ সমর্থন করতে পারে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এই বুঝ অনুযায়ী আপনাকে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে হবে, দেশের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কারণ যদি মানুষের ভাষা, যেহেতু গণতন্ত্র ফর দি পিপল, বাই দি পিপল, অফ দি পিপল, মানুষের মানে আপনার জনগণই কিন্তু একটা রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারণ করে। এটাই কিন্তু গণতন্ত্র। সে কি পচে যাবে নাকি হাইলাইটস হবে, এইটার ভাগ্য নির্ধারণ করে দেশের জনগোষ্ঠী। অতএব তাদের ভাষা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি সফল পলিটিক্যাল পারসন না, আপনি সফল রাজনীতিবিদ না। তাদের ভাষা বুঝে, এক জায়গায় একজন মানুষ একটা কথা বলল, আমাকে মিলিয়ে দেখতে হবে এই কথাটা দেশের কত % মানুষ সমর্থন করতেছে, এবং মানুষের কথা শুনতে হবে রুটিন ওয়ার্ক করে, আর সেই অনুযায়ী আপনাকে ডিসিশন মেকিং করতে হবে। কারণ কি জানেন, আমি হয়তো অনেক কথা বাদ দিয়ে যাচ্ছি, ভিডিওটা শর্ট করার জন্য বাদ দিয়ে যেতে হচ্ছে। আমি মূল বিষয়গুলো, অনেক জিনিস কোট করতে পারতেছি না।
দেখেন, সেই অনুযায়ী সিদ্ধান্ত কেন নিতে হবে? আপনার নিজের স্বার্থ বিলীন করে মানুষের চোখের ভাষা বুঝে, দেশের জনগণের চোখের ভাষা বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার আশেপাশে আপনার অনেকে ক্ষতি করতে চাইবে, এমনকি আপনার পাশের মানুষও ক্ষতি করতে চাইবে, কিন্তু আপনাকে মানুষের চোখের ভাষা বুঝে সিদ্ধান্তটা নিতে হবে। কারণ কি, এই সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন, আপনার নিজের সিদ্ধান্তকে বিসর্জন দিয়ে যদি আপনি সেই সিদ্ধান্ত নিতে পারেন, মানুষের চোখের ভাষা বুঝে সিদ্ধান্ত নিতে পারেন, আপনি যথার্থ শাসক, আপনি যোগ্য শাসক। আপনার শাসনকাল, আপনার বয়সের সঙ্গে সঙ্গে শাসনকাল বাড়তে থাকবে, মানুষের আস্থা বাড়তে থাকবে, আপনি জনগণের আস্থায় দীর্ঘদিন আপনি রাজনীতি করতে পারবেন, পলিটিক্স করতে পারবেন, মানুষের সাথে থাকতে পারবেন, আপনি দেশের নেতৃত্ব দিতে পারবেন। কিন্তু যদি আপনি মানুষের ভাষার সঙ্গে, মানুষের চোখের ভাষার সঙ্গে যদি বুঝতে না পারেন, বা বুঝেও যদি তাদের চোখের ভাষা অনুযায়ী আপনি আপনার সিদ্ধান্ত না নিতে পারেন, তখন হয় কি জানেন, ইন ফিউচারে, ভবিষ্যতে একটা প্রবলেম আপনার মধ্যে আসবে। শুধু আপনার মধ্যে না, আপনার পলিটিক্সের মধ্যে, আপনার পলিটিক্যাল বেইজের মধ্যে, সব কিছুর মধ্যে বড় ধরনের একটা প্রবলেম আসতে হবে। এই জন্য সকল পলিটিক্যাল পার্সনদের, সকল, এটা যারা বিরোধী দলে থাকে, যারা গভর্নমেন্টে থাকে, যারা নতুন পলিটিক্স করে, তাদের সকলের জন্য আমার এই পরামর্শটা আমি রেখে গেলাম। আপনারা যদি কেউ শুনে থাকেন, চিন্তা করবেন এবং আমার মতামতটাকে আপনারা কমেন্টস হিসেবে যদি বলেন, আমি হয়তো বা এরকম সুচিন্তিত মতামত বা বিশ্লেষণ করে আমি আপনাদের সামনে এই বিষয়গুলো ধীরে ধীরে যে আসলে পলিটিক্যাল পার্সনদের কেমন হওয়া উচিত, রাজনীতিবিদদের কেমন হওয়া উচিত, কিভাবে আসলে দেশকে নেতৃত্ব দেওয়া উচিত, এইটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আপনাদের সমর্থন থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।